নমস্কার ভিউয়ার্স, বিদ্যুতের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, তাহলে আমরা গত সপ্তাহে গায়ত্রী মন্ত্র নিয়ে পর্যালোচনা করেছিলাম বা গায়ত্রীকে ভেঙে আপনাদের বুঝিয়েছিলাম আমার ক্ষমতা অনুসারে। যাই হোক, তারপরে আমরা একটা পয়েন্টে এলাম। সেটা কি? সেটা হলো হরিওম, মানে ঈশ্বর এক। হরিওম মানে ঈশ্বরই সব। হরিওম মানে ঈশ্বর আছেন। এই তিনটে পয়েন্ট আমরা মোটামুটি অবস্থান করছি। তাহলে তো আমাদের ওম নিয়ে সাধন ভোজন করাই শ্রেষ্ঠ বলেই মনে হচ্ছে। কিন্তু তবুও আমি যে প্রথম এপিসোডে বলেছিলাম যে আপনারা যার কাছ থেকে দীক্ষা নিয়ে থাকুন বা যে মন্ত্রেই আপনারা দীক্ষা গ্রহণ করুন, সে শাক্ত মতে হোক বা বৈষ্ণব মতে হোক, আপনার যিনি আরাধ্য দেবতা, আপনি যার তপস্যা করেন, সেই তপস্যায় বসার সময় আগে বিরাট ওম উচ্চারণটা করে নিতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরুন আপনি কালী সাধারণ ভোজন করেন, মা কালীর। এবার আপনি যখন তপস্যায় বসবেন, আপনাকে ওম শ্রী কালী মাত্রায় নমঃ এই কথাটা বারবার, কয়েকবার, 3 বার, 7 বার, 5 বার, যাই হোক বলে তারপর আপনি আপনার জপের ভেতরে মনোনিবেশ করুন। ওম শ্রী কালী মাত্রায় নমঃ, ওম শ্রী কালী মাত্রায় নমঃ, ওম শ্রী কালী। ওমটাকে আগে আপনারা উচ্চারণ করুন। ওম যে শ্রেষ্ঠ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র, যে আমাদের শ্রেষ্ঠ মন্ত্র, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার বলতে হবে, করতে হবে। এবার কেউ হয়তো কৃষ্ণ ভজনা করছেন, ওম কৃষ্ণায় নমঃ বলুন। কেউ হয়তো শিবের আরাধনা করছেন, ওম শিবায় নমঃ বলুন, অসুবিধা তো নেই, নো প্রবলেম। সাধন ভোজন ভিউয়ার্স বড় কথা নয়। কেউ অল্প সাধন ভোজন করেও ঈশ্বরকে লাভ করেছেন, এরকম নজির রয়েছে। আবার সারা জীবন কেউ উতরে গেছেন ভগবানের দেখা পাননি। অর্থাৎ আপনার সাধন ভোজনের গভীরতা কতখানি, সেটাই হলো বিচার্য বস্তু। শুধু ঠাকুর ঘরে গিয়ে বসে জপ করলে কি ভগবানকে পাওয়া যায়? না। শুধু ওই কর গুনলে, দেখেন না ভিউয়ার্স, অনেকে কর গোনেন ওই থলির মধ্যে মালা নিয়ে, তাদের কি ভগবানকে পাওয়া যায়? না। আমি শুধু করে যদি তপস্যা করি, ভগবানকে পাওয়া যাবে না। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে, সেই সাধন ভোজনের গভীরতা নিয়ে আমাদের ঈশ্বরকে ডাকতে হবে। ঈশ্বর আপনার ডাকে সাড়া দিতে বাধ্য। আপনি যেমন ঈশ্বরের খোঁজে বেরিয়ে গেছেন, কী করে ঈশ্বর লাভ করবো, ঈশ্বরও আপনার খোঁজে বেরিয়েছে। ঈশ্বর কী করে আপনাকে তার চরণে আশ্রয় দেবে, উনিও চিন্তা করছেন। সব এই ডাকার ভেতরে, এই আমাদের ভজন বা মেডিটেশন, এর ভেতরে সব বিরাজ করছে। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত থাকলো। ওয়েদার তো ভীষণ খারাপ, একদম বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। ভিউয়ার্স, কী করে চলবে জানি না। সব ঈশ্বরের খেলা, উনি যে আবার কী খেলা খেলছে উনিই জানেন। আমরা সবাই একনিষ্ঠভাবে তার সাধন ভোজনে মন দিই। আর কী করবো বলুন। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার আসবো আমার
শুভেচ্ছা রইল। পরম প্রভুর চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করে আজকের মতো বাই।